হাই বলো, হাই সবাইকে হাই। কেমন আছো সবাই? অনিক আরো যেন এখন দুধ খাচ্ছে। হাই খাবো। ও রাধে বলো, বলবে না? এখন দুধ খাচ্ছে অনিক আর উজান, সন্ধেবেলা এখন দুধ খাচ্ছে। উজানের জ্বর এসছে, অনিকের জ্বর এসছে। উজানকে মাথা ধোয়ানো হয়েছে ফ্রিজের জল দিয়ে। ও রাধে বলে দাও, চাটা নিয়ে যাবো। ও রাধে বলে দাও। দুধটা খেয়ে নিয়ে বলবে। দুধ তো খেয়ে নিয়ে বল। ও রাধে, ও রাধে। তোমরা দেখেছো উজান ও রাধে বলতে শিখে গেছে, দেখেছো? অনিকও বলতে শিখে গেছে ও রাধে। অনিক কই? অনিক একটু হাত নাড়িয়ে দাও, হাই করে দাও। হাই। অনিক ও রাধে বলে দাও। কই অনি? ও অনি, ও রাধে বলে দাও। দাদা বলে দিয়েছে ও রাধে। কি না? আচ্ছা টাটা ও রাধে, আবার পরে কথা বলবো। যেন এখন বেলুনি নিয়ে খেলা করছে, কোথায় মারপিট করে ফেলবে, তাই জন্য আমরা ভয় পেয়ে আছি। আর এদিকে মন্ডল আমাদের চা করেছে, আজকে চা করেছে কিন্তু ছেঁকেছে মা। এই যে এখন আমরা লাল চা খাবো। তিতো হয়ে গেছে, ঠিক আছে ঠিক আছে। অনেক উজান খেলা করছে। জলটা একটু কমেছে, ওই যে অনেক ওদিকে ইয়ে নিয়ে খেলা করছে। এই দাঁড়া, ওই এস কই বের কর দেখি এদিকে। এ উদিত এসটা দে, ভাঙবো। এই যে এসগুলো নিয়ে এসছে, এই এসগুলো দিয়ে আমরা এখন চা খাবো। অনিক আর উজানকে নিয়ে আমরা সন্ধ্যেবেলা এখন গেছিলাম একটুখানি ওষুধ কিনতে। ওদের অ্যাসকোরিল শেষ হয়ে গেছিলো, কাশির ওষুধ, ওটা কিনেছি। আর অ্যান্টিবায়োটিকটা সব জায়গায় পাইনি, তো এখানে পেয়ে গেছি। তো এখানে দেখো সবাই চেনা জানা। আর এটা হচ্ছে আমার একটা মেশো হয় তার দোকান, তো মেশোর দোকান থেকে পেয়ে গেছি, নিয়ে নিয়েছি। আর এখানে অনেকেই ছিল যারা অনিক আর উজানকে খুব ভালোবাসে, তো তারা এদিকে অনিক আর উজানকে নিচ্ছিল। তো আমাদের অন্য দোকান থেকে অ্যাসকোরিল নেওয়া হয়ে গেছে, ওই জন্য মেশোকে বললাম যে অ্যাসকোরিলটা রেখে দাও, আর অ্যান্টিবায়োটিকটা নিয়ে নিয়েছি। আর এই দেখো সেই পুচকে মেয়েটা, এই মেয়েটাকে তো আমার খুব ভালো লাগে, তোমাদেরকে তো আগেও বলেছি। তো যাই হোক, অনিক আর উজানকে ওরা খুব ভালোবাসে, ওরা নিয়েছে এখন। তা ওরা তো খুব একটা থাকতে চায় না, অনেক আছে, কিন্তু উজান একটু মাঝে মাঝে দুষ্টুমি করছিল। তো যাই হোক, এখানে আরও অনেকে এসেছিল, এসে ওদের দুজনকে কোলে নিয়েছিল, ওদের সাথে ফটো তুলেছে, ভিডিও করেছে। তারপরে ওদেরকে খাবার কিনে দিয়েছে, সেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো অনিক আর উজানের শরীরটা একদম ভালো নেই, ওদের জ্বর এসছে। উজানের তো খুব জ্বর এসেছিলো, ভেবেছিলাম যাবো একটা দাদুর বাড়িতে, কিন্তু আর যেতে পারিনি কোথাও। তো উজান ভুলা মামার ফোন, মানে ভুলা মামাকে ফোন করলাম, মামা আবার ফ্রিজের জল এনে দিল। উজানকে ভালো করে স্নান টান করালাম, আবার মাথা ধোয়ালাম। তারপরে ওর জ্বর নামতে এখন দোকানে এসেছি ওষুধ নিতে, নিয়ে এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব। আর বললাম তোমাদেরকে, এই যে হচ্ছে ওরা হচ্ছে ওই বাচ্চাগুলো চিপস কিনে দিচ্ছিল অনিক আর উজানকে, আরও অনেক কিছু কিনে দিতে চাইছিল। তো আমরা আর কিছু নিইনি, বলেছি না থাক, আর কিছু ওরা নেবে না। আর যেহেতু জ্বর, বেশি কিছু খাচ্ছেও না, চিপসটা খাচ্ছিল, তাই জন্য বললাম যে ঠিক আছে চিপস খাক। তো এই যে দেখো ওরা এদিকে আদর করছিল, অনেকক্ষণ ধরেই আদর করেছে, অনেক কথা বলেছে, ওদের সাথে একটুখানি খেলাও করেছে। তো ওরা চিপস নিয়ে তো খুব খুশি। আর এবারে আমরা একটুখানি ডিম নেব, আর কি নেব আর কি নিয়েছিলাম মনে নেই। তো যাই হোক, ওই সব নেবো বলে একটুখানি দোকানে চলে এসেছিলাম। আর এখানে আমার মার মাসির ছেলে, আমার কাকার ছেলে, মানে যে মামার বাড়িতে আমার বিয়ে হয়েছে, ওই মামার বর্দার সাথে দেখা হয়ে গেছিলো। তো ওই মামা আবার ওদেরকে ডেয়ারি মিল্ক দিল, একজন নিয়েছে, একজন ফেলে দিয়েছিল। তারপরে আবার উজান জেদ করলো যে জেমস নেবে। তারপরে জেমস নিয়ে আমরা চলে এলাম একটুখানি কমল মামার দোকানে, এখান থেকে একটুখানি পান নেব, পান নিয়ে তারপর চলে যাব। তো অনিক আর উজান যেই চলে এসছে, কমল মামা তো এই যে দেখো আমাকে এদিকে পান দিচ্ছে, আর ওদিকে উদিতকে পান দিচ্ছে। ও আলাদা করে আবার ওর পানটা বানাতে বলেছে, তাই জন্য। আর ওই যে পাউ পাউ চলে এসছে আমাদের সাথে, ভিকিও চলে এসছে, দাঁড়িয়ে আছে ওরা। আর এই যে অনিক আর উজান এখন বসে আছে, মামা এদিকে আমার পানটা দিয়ে দিয়েছে, এদিকে উদিতের পানটা তৈরি হচ্ছে। আর অনিক আর উজান খুব মজা করছে এখানে এসে। তো ওদেরকে আবার কমল মামা বিস্কুট দিয়েছিল, কিন্তু ওরা একটুখানি করে খেয়েছে, আর বাদ বাকিটা ফেলে দিয়েছিল নিচে। সেগুলো আবার পাউ পাউকে আর ভিকিকে দিয়ে দিয়েছিলাম।
তো এই যে পান নেওয়া হয়ে গেছে, আর ওদের বিস্কুট এই যে দেখালাম নিয়েছিল অল্প করে, নিয়ে আবার ফেলে দিয়েছে, সেগুলো আবার ওদেরকে দিয়ে দিয়েছি। তারপরে আমরা ডিম টিম নিয়ে বাড়ি চলে এসেছি। কমল বাবা আবার মামাদের বাড়ির কলা দিয়েছে, কি আছে মামাদের বাড়ির কলা দিয়েছে। তো চলো আমরা আচ্ছা বাড়ি যাই তাড়াতাড়ি করে আমরা বাড়ি চলে যাবো। এদিকে আমার অনিকা রুজান এখন কমল আমার দোকানের চেয়ারে উঠে বসে আছে, দুই ভাই এত দুষ্টুমি করছে, দেখো দুজন মিলে চেয়ারে বসে আছে। তো চলো আমরা বাড়ি চলে যাই, আমার কথা হবে। অনিকা রুজান কত কিছু এনেছে দেখো, ইনকাম করেছে, এইগুলো আরো দিতে চাইছিল, আরো তো আমরা আনিনি। এই যে কত কিছু দেখো অনেক জানি ইনকাম করেছে, ব্যাগে আরো ক্যাডবেরি আছে, আর এই যে ওদের অ্যান্টিবায়োটিকটা হচ্ছে আমরা কিনেছি, আর এই যে অ্যাসকোরিলটা কিনেছি। অ্যাসকোরিলটা ছিল অল্প একটুখানি ছিল, যেটা আজকে রাতে শেষ হয়ে যাবে, তাই জন্য তো এই জন্য এটা কিনেছি। আর এটা হচ্ছে ফ্রিজে রাখতে হবে, এটা ভুলে আমার মাকে ফোন করব, ওদেরকে খাইয়ে দিয়ে ফ্রিজে রেখে দিয়ে আসবো। আচ্ছা জেমস খাবে, আর কমল মামাই যে কলা দিয়েছে, তো ওরা তো আরও কিছু দিতে চাইছিল, আমরা নিইনি কিছুই। তো চলো আবার পরে কথা বলবো। কি খাবে, জেমস খাবে? রাধে। ওই তো আগে জেমস খাও, তারপর বলো ও রাধে। জেমস কে খাবে, জেমস কে খাবে? আবার বলো ও রাধে। ও অনি বলো ও রাধে, বলো বলো, নাহলে দেবো না, আগে বলো ও রাধে। আচ্ছা উজান বলো ও রাধে। আচ্ছা ওর গলার স্বর বেরোচ্ছে না, কেন? অনি নাও, অনি খাও, দাদা খেয়ে নিল, তাড়াতাড়ি খাও। ওই রে বাবা, ওই রে, আবার একটু চা খেতে হবে, চা খাওয়ার ইচ্ছা হচ্ছে, আবার একটু দুধ চা খাবো। খাবি তুই? হবে? খাবি দুধ চা? খাবি? হবে দুধ চা খাবি কি বল? না 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 খাবো না। আচ্ছা অনেক বুঝান এখন দেখো খাচ্ছে এগুলো, ওরা তো কিছুই খায়নি, ভাত টাত দেখি কি খায়, একটু পরের দিকে যদি ভাত খায় তো ভালো। ভালো নান জেমস খেতে চেয়েছে, ভালো লাগছে, ভালো লাগছে। হাঁটা দিলাম তো বাবা, শেষ হয়ে গেছে, আবার খেয়ে নাও, আবার পরে দেবো। কই আর কই, ওই তো ওর হাতে, ওই হাতের মধ্যে অনেকগুলো আছে, এর হাতে অনেকগুলো আছে। অনেকের হাত দিয়ে নিয়ে নিয়ে কটা উজানকে দিয়ে দেবে, অনেক খাবে না। ও কি ও কি অনেক খাবে না, আমি বললাম তো উজান খায়, খেয়ে নে। না আমি খাই না, আমি জেমস খাই না। ভালো, তুই খাচ্ছিস না, দিয়ে দে আমাকে, দিয়ে দে। খালি দুষ্টু করা, তাই না? তাই তো, অনেকে বকে দাও তো, না না অনেকে বকে দাও তো। কে দুষ্টু করে? ও অনি বলে দে, ওই ওই দেখো, একদম খালি না তুই, নে সব নিয়ে নে। একটা দে, অনেক একটা দে, ওই তো দিয়ে দে। এই নে নে ওকে। এই দেখো এখন ডিনার হচ্ছে। এই তো না মুখে না, ওই যে এইবারে তোকে খাবো, বের করবে বাবা। আচ্ছা হাতে নাও, সারাদিন তো ভাত খাই নিয়ে নাও, হাতে নাও, খাও দেখি মনটা, মাগুর মাছের ঝোল খেয়ে নাও। হ্যাঁ দেবো, তাড়াতাড়ি আগে ভাত খেয়ে নাও, হাঁ করো তাড়াতাড়ি, হাঁ করো। হ্যাঁ মাম দেবে, তাড়াতাড়ি হাঁ করো। তাহলে এইবারে তোকে খাবো, বের করবো, এইবারে কাকে খাবো, বাবা দেবে। করবে না না, ওদের দিবি না, এই তো নানান খেয়ে নিচ্ছে, তাড়াতাড়ি না, বসো ওখানে বসো, সরে বসো, সরে দেবো, আগে আগে খেয়ে নাও। এইটা দিয়ে অনেকের হাতটা বাঁধবো, হাত বের কর। এই দেখো অনেক আরো জন ঘুমিয়ে গেছে, ওদেরকে অ্যান্টিবায়োটিক খাইয়েছিলাম, ওরা বমি করে দিয়েছে। আমরা এবার ভাত খাবো, ওদেরকে অল্প একটু ভাত খাইয়েছিলাম, দেখলেই তোমরা, একদম অল্প পরিমাণে ভাত খাইয়েছিলাম, কিন্তু কিছু করার নেই, সব বেরিয়ে গেছে বমি, অল্প পরিমাণে ভাত খেয়েছিল, তো বমি হয়ে গেছে, আর কি করা যাবে। এখন আমরা ভাত খাবো, ওই জন্য ডিম আর আলু ওদিকে মা সেদ্ধ করে দিয়ে গেছে, মা আর বোন গেল জল আনতে, খাওয়ার জল নেওয়া হচ্ছিল যাদের কাছ থেকে, তারা আর দিয়ে যায়নি, তাই জন্য কলে জল আনতে গেছে। আর এদিকে দেখো আমি তেল বেশি দিইনি, অল্পই তেল দিয়েছি, আর গ্যাসে করছি আজকে, এই কড়াতেই করছি, ভালো কড়াই আর করছি না, মানে এটা উনুনে ব্যবহার হয়, আর গ্যাসটা না খুব আস্তে জ্বলে, দেখা একদম আস্তে জ্বলে, এটা ফুল কিন্তু একদম আস্তে জ্বলে, ওই জন্য করতে ইচ্ছে করে না, কিন্তু তাও করতে হবে, কিছু করার নেই, এখন আর আঁচ ফাঁচ ধরাবো না কেউ, ওই জন্য মা বলে গ্যাসেই করে নে। ডিম আলু ওদিকে সেদ্ধ করে দিয়েছে, দিদা ওদিকে আমাকে ডিম আর আলুটা হচ্ছে ছাড়িয়ে দিচ্ছে, ডাল আছে, আর যা যা হবে তোমাদেরকে দেখাবো। বেগুনির ব্যাটার করা ছিল, মা করে রেখেছিল, সেইটাই এখন ভাজছি। বাগানের বেগুন দিয়ে বেগুন, কত বেগুন গাছ তো দেখিয়েছি তোমাদেরকে, দেখো
কত বেগুন খেয়ে শেষ করা যাবে না। এখন হচ্ছে আমাদের বেগুনি, ওদিকে দিদা ডিম আলু ছাড়িয়ে দিচ্ছে। এবারে হবে ডিমের ঝোল। অনেক আরো জানতো মাগুর মাছ ওদের জন্য দেওয়া হয়েছিল, মাগুর মাছ, কই মাছ, শোল মাছ সব পিস দেওয়া হয়েছিল একটা করে, কিন্তু ওরা তো আজকে সারাদিন ভাত খায়নি, রাতে একটুখানি খেলো তাও বমি করে ফেললো, কি আর করা যাবে। তারপর এবারে ওরা অনেক রকম ওষুধ খাচ্ছে, মিউকোলাইট খাচ্ছে, অ্যাসকোরিল খাচ্ছে, তারপরে জ্বরের ওষুধ ক্যালপল খাচ্ছে, কত খাবে আর, তাই জন্য বমি করে ফেলেছে দেখি। আর ওটা আবার ভুলাম আমাদের ফ্রিজে রাখতে দিয়েছি, কারণ ওটা ফ্রিজে ছাড়া আবার রাখা যায় না, ওই জন্য দেখা যাক এখন কি হয়। ওটা আবার দেখি কালকে সারাদিনের মধ্যে ওদেরকে খাইয়ে দিতে হবে। তো চলো বেগুনিগুলো আমি ভেজে নিই, তারপর আবার ডিমের ঝোল করবো, তখন দেখাবো। এই যে আমার বেগুনিগুলো করা হয়ে গেছে, আর ব্যাটার একটু বেশি ছিল তাই জন্য টমেটো কটা চপ করে নিয়েছি। আর এদিকে এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, আর এখন ভাজছি আমি ডিম। একটা ডিমের অবস্থা কি খারাপ, একটা ডিমের অবস্থা খারাপ। এই যে ডিম আর আলু ভাজা হয়ে গেছে, এবার আমি এখন চিনি দিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিলাম, গাছের 2টো তেজপাতা, একটুখানি হলুদ, আর এবার দেবো পেঁয়াজ। যে তেলে বেগুনি ভেজেছিলাম ওই তেলেই করছি রান্না। টমেটোটাও একবারে দিয়ে দেবো, তাড়াতাড়ি করে করবো, কারণ অনেক আরও জানি আবার নাকি জ্বর এসছে, উদিত আছে ওদের কাছে। ডিমের ঝোল হয়ে গেলে আমরা ভাত খাবো। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। যে এদিকে ডিম আর আলু আমার কষানো হয়ে গেছে, একটা ডিমের অবস্থাটা এরকম। এবার জল দিয়ে দেবো। এই যে দেখো আমাদের ডিমের ঝোল হয়ে গেছে, আর ওদিকে দিদার জন্য তুলে রেখেছি ঝাল ছাড়া, আমাদেরটা আবার লঙ্কার গুঁড়ো দিয়ে ফোটাচ্ছি। আর এই যে দিদারটা, আর দুপুরে সব তরকারি আছে ওদিকে, এখন খাওয়া দাওয়া করবো আমরা। আমি খাচ্ছিলাম, আমার এই খাওয়া সবে শেষ হয়েছে। আর উদিত দেখো কি অবস্থা, ও তাড়াতাড়ি করে খেয়ে চলে এসছে, ও এখন দুজনকে নিয়ে এইভাবে বসে আছে। চলো আগে ওদেরকে ঘুম পাড়াই, ওদের আবার জ্বরের ওষুধ খাওয়াতে হবে।